দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে সমকাল লাইভে যুক্ত হয়েছি আমি হাসানুর আরিফিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। দর্শক যদি বলে রাখি, এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে আমরা দেখছি যে যে সকল উৎসুক জনতা বা যারা এখানে আসছেন তাদেরকে কিন্তু এখান থেকে যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কিন্তু তাদেরকে চলে যেতে বলছেন। তবুও এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে কিন্তু উৎসুক জনতার এবং অনেকে এখানে আসছেন এবং এই জায়গায় রয়েছেন। তবে যে মূল যে সড়ক রয়েছে অর্থাৎ ধানমন্ডি 32-এ যে সড়ক, এই ধানমন্ডি 32-এর সড়ক কিন্তু এখানে আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা ভিড় জমাচ্ছেন তাদেরকেও কিন্তু অন্যত্র চলে যাওয়ার জন্য বলছেন। এবং দর্শক যদি বলে রাখি যে শেখ মুজিবুর রহমানের যে শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু দেখা যেত যে এই ধানমন্ডি 32-এ আজকের এই দিনে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়তো। তবে আজকে বিশেষ করে আওয়ামী লীগের যেই পতনের পরে তাদের কিন্তু এই ধানমন্ডি 32-এর এখন আর সেরকমভাবে এখানে তাদের তৎপরতা নেই। এবং যদি বলি যে এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা দেখছি যে গতকালকে থেকেই কিন্তু রাত্রে থেকেই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও বেড়েছে এবং এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং দর্শক যদি বলি যে এখানে যে যারা সকাল থেকে আসছিলেন তাদের অনেকেই কিন্তু এখান থেকে চলে যেতে বলা হয়েছে এবং আজকে দেখছিলাম আমরা যে এখানে পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা এখানে যাদের মোতায়েন করা হয়েছে, যে সকল ইউনিফর্মধারী পুলিশ রয়েছেন তাদের সাথে কিন্তু এখানে সাদা পোশাকে আমরা দেখছি যে গোয়েন্দা পুলিশও কিন্তু এখানে রয়েছেন এবং অনেকে এখানে যারা আসছেন তাদেরকে বলা হচ্ছে যে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। এবং যদি বলি দর্শক, বৃহস্পতিবার রাত 8টার পর থেকে এই ধানমন্ডি 32 এলাকায় যারা আসছিল তাদেরকে কিন্তু অনেকের সাথে এখানে রাত্রে কিন্তু মুখোমুখি অবস্থান দেখা যায় এবং এক পর্যায়ে রাত্রে থেকে কিন্তু আরও বিভিন্ন বাইরে থেকে কিন্তু এখানে অনেকে আসে। তবে আজকে শুক্রবার সকালে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদের অনেকের সাথে কিন্তু হেনস্থার ঘটনা ঘটে এবং সেই সাথে আজকে সকাল 9:30টায় এক দম্পতি কিন্তু এখানে আসেন এবং তাদের যেই সন্তানদের নিয়ে কিন্তু এখানে আসেন এবং তারা বলছিলেন যে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তাদের এই কথা বলার পরে এখানে একটি রাজনৈতিক দলের কর্মীদের বাধার মুখে পড়েন। সেই সময় কিন্তু পুলিশ তখন তাদের নিরাপদে সরিয়ে নেয়। এবং দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যেই সড়ক রয়েছে, প্রধান ফটকের যে সড়ক, সেই সড়কের সামনে কিন্তু এখানে আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন তারা কিন্তু এখানে যারা রয়েছেন উৎসুক জনতা রয়েছেন বা যারা এখানে আসছেন তাদেরকে অন্যত্র চলে যাওয়ার কথা বলছেন। দর্শক, আমি আপনাদেরকে যদি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে সড়ক, ধানমন্ডি 32-এ কিন্তু সামনে অর্থাৎ প্রধান ফটকের যে সড়ক রয়েছে সেখানে বেশ কিছু উৎসুক জনতাও রয়েছেন এবং যারা আসছেন তাদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য বলছেন। এবং আমরা দেখছি যে এখানে একটি পিক আপের যে মিনি ডিসপ্লে বলা হয় সেটি কিন্তু দেখানো হচ্ছে এবং এই ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র এবং প্রামাণ্য চিত্র তুলে ধরা হচ্ছে
এবং যারা আসছেন তারা কিন্তু দেখছেন যে এখানে এই গোপন রাখা হয়েছে এবং এই বিগত 16 বছর আমরা সঠিক ইতিহাসগুলো জানতে এই পারিনি। এমনভাবে মূলত এই প্রামাণ্য চিত্র এখানে দেখানো হচ্ছে, সেই সাথে যারা রয়েছেন এখানে তাদেরকে কিন্তু অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন এখানে উপস্থিতি রয়েছে, আমরা দেখছি যে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু আরো অনেকে এখানে রয়েছেন। দেবতার মতো শিশু বাচ্চাদেরকে এইভাবে মাইন্ডসেটে সেটআপ করে দেওয়া হয়েছে, কিন্তু না, আসলে তার মূল ইয়ে ছিল যে ভাতটা হারামজাদা মিলে মানচিত্র খাবো। ধন্যবাদ। আমরা আবারও আরেকটা ডকুমেন্টারি দেখব। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যদি বলে যে আজকে সকাল 9টার পর থেকে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদের বেশ কয়েকজন কিন্তু এখানে এসেছিলেন, তবে একটি রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে নিরাপত্তা প্রদানের জন্য রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারী পুলিশ সদস্যদেরও কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। এবং সেই সাথে দর্শক যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে আজকে এই 15 আগস্ট আজকের এই দিনে একসময় এখানে কিন্তু আওয়ামী লীগের যেই নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি দেখা যেত, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকের এই দিনে কিন্তু এখানে পুরোপুরি ভেতরের শুনশান অবস্থা এবং তাদের নেতাকর্মীর উপস্থিতি সেরকমভাবে নেই বললে চলে। এবং যেই সড়ক রয়েছে সেই ধানমন্ডি 32-এর সড়কের শুরুতেই কিন্তু এখানে একটি আমরা দেখছি যে ছোট একটি ডিসপ্লে করে বিভিন্ন গান এবং প্রামাণ্য চিত্রর মাধ্যমে বিভিন্ন ঘটনাবলী এবং জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য এবং প্রামাণ্য চিত্র দেখানো হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া যান সেইগুলো আমরা দেখছি যে এখানে কিন্তু নিরাপত্তার জন্য রয়েছে এবং এই ধানমন্ডি 32-এর যেই রাস্তা রয়েছে এবং ধানমন্ডি 32-এর ভেতরে কিন্তু এই জায়গায় কাউকে আসতে দেওয়া হচ্ছে না। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডি 32-এর এবং আজকের এই দিনে কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ সরকারের যে নেতাকর্মী ছিল তাদের কিন্তু একসময় এইখানে ব্যাপক উপস্থিতি আজকের এই দিনে দেখা যেত, তবে এই আজকের এই দিনে আজকে সকাল থেকেই যেহেতু যারা কয়েকজন এসেছিলেন এবং তারা কিন্তু একটি রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে পড়েন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে অন্যত্র সরিয়ে নেয় নিরাপদে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, দর্শক দেখছেন যে ধানমন্ডি 32-এর যেই বাড়ি এবং এই বাড়িটি কিন্তু একসময় বিক্ষুব্ধ জনতা কিন্তু এইখানে ভেঙে ফেলে এবং যেই বাড়িটি রয়েছে সেটি কিন্তু এখন এখানে রয়েছে এবং আজকের এই দিনে এই মুহূর্তে কিন্তু ভেতরের যে অবস্থা সেটি যদি বলি, এটি পুরোপুরি শুনশান নীরব এলাকা রয়েছে এবং পুরোপুরি কিন্তু নীরবে রয়েছে এই পুরো জায়গা। এবং আমরা দেখছি যে আজকে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তাদের কিন্তু এখানে আমরা শুধু ধানমন্ডি 32 রাসেল স্কোয়ারের পাশে যেই ধানমন্ডি 32-এর যেই রাস্তা রয়েছে সেই জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া এবং সেই ব্যারিকেড যেমন ওই পাশে দেওয়া এবং ভেতরের যে লেকের পাশের যে রাস্তা রয়েছে সেখানেও আমরা দেখছি যে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং এই মুহূর্তে ভেতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজকে আমরা সকাল থেকেই যে সকল গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত ছিলাম আমরা দেখছিলাম যে বাইরে থেকে কেউ আসলে পারে, অর্থাৎ আজকের এই দিনে এই জায়গায় শ্রদ্ধা নিবেদন বা আজকের এই দিনে ভেতরে কেউ আসতে চাইলে তাদের সাথে কিন্তু একটি রাজনৈতিক দলের তর্ক বিতর্ক হয় এবং আমরা দেখি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়। দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি ধানমন্ডি 32-এর সেই ঐতিহাসিক বাড়ি, যেটি এই মুহূর্তে বলা চলে যে প্রায় এক ধরনের ধ্বংসাবশেষ অবস্থার মতো রয়েছে এবং এখানে ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজকে সকাল থেকেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন রয়েছে সেই সাথে কিন্তু সাদা পোশাকেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকে রয়েছেন এবং ধানমন্ডি 32-এর যে ভেতরের বের হবার যেই পথ, অর্থাৎ
ধানমন্ডি 32 থেকে লেক হয়ে ভেতরে যাবার যে পথ সেটিও কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ভেতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং দেখছেন যে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেই ব্যারিকেড থেকেই বাইরে কিন্তু সবাই অবস্থান করছে, অর্থাৎ সাধারণ জনগণকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই মুহূর্তে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে, সেই সাথে আজকে আমরা দেখছিলাম যে দুপুরের পর থেকেও কিন্তু সেরকমভাবে বাইরে থেকে কাউকে এখানে আসতে দেখা যায়নি। তবে উৎসুক জনতা বা যারা এখানে আসছেন বা এই ব্যারিকেডের সামনে দাঁড়ালে কিন্তু তাদেরকে অন্যত্র চলে যাওয়ার জন্য বলছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সকল সদস্যরা সেখানে রয়েছেন তারা বলছেন যে যেন এই ব্যারিকেডের সামনে বা এই রাস্তার সামনে যেন কেউ অবস্থান না করে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। এবং আজকে রাত্রে গতকাল রাত্রে 9টার পর থেকে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছু ঘটনা এখানে ঘটেছে এবং যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তাদের বেশ কয়েকজন আসলে পরে তাদের সাথে একটি রাজনৈতিক দলের কিন্তু এক পর্যায়ের মুখোমুখি অবস্থান হয়। এবং আজকের এই মুহূর্তে ধানমন্ডি 32-এর এখন সর্বশেষ পরিস্থিতি, ভেতরে কাউকে কিন্তু এখন এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে ধানমন্ডি 32-এর যে সড়ক রয়েছে, এই ভবনের সামনের যে সড়ক, সেখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া যান তাদের কিন্তু এখানে জল কামান ট্যাঙ্কেরও আমরা দেখেছি যে উপস্থিত রাখা হয়েছে। সেই সাথে দর্শক যদি বলি যে প্রধান যেই সড়কের যে মূল ফটকের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেখানে যে সকল সাধারণ জনগণ সামনে অবস্থান করছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বারবার বলছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে। সেই সাথে পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু নারী পুলিশ সদস্যদেরকেও এখানে রাখা হয়েছে। এবং এই ধানমন্ডি 32-এ আমরা দেখছি যে আজকে দুপুরের পর থেকেই কিন্তু যারা এখানে আসছেন তাদেরকে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলছেন যে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। সেই সাথে দর্শক বলে রাখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে একজন বলছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই জায়গার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়ানো হচ্ছে যেগুলো আসলে বাস্তব নয়। এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষার নিশ্চিতে তারা এখানে যথেষ্ট কাজ করছেন এবং তারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তৎপর রয়েছে। তবে দর্শক যদি বলে রাখি, আজকে সকাল থেকেই এখানে বেশ কয়েকজন এসেছিলেন শ্রদ্ধা নিবেদনের জন্য, কিন্তু তারা এখানে এসে কিন্তু একটি রাজনৈতিক দলের মুখোমুখি হয় এবং তাদেরকে কিন্তু হেনস্থার শিকার হতে হয়। সেই সাথে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে যে উৎসুক জনতা যারা রয়েছেন এই 32-এর সামনে তাদেরকে কিন্তু অন্যত্র সরে যাওয়ার জন্য বারবার বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এই ছিল ধানমন্ডি 32-এর এই মুহূর্তের
এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন সমকাল লাইভ। আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।